আজকে বিদায় অনুষ্ঠানটা ছিল পঞ্চম শ্রেণীর, অথচ মনে হচ্ছে আনন্দটা ছোটদেরই বেশি। মনে হচ্ছে ওদের বাড়িতে বিয়ের আনন্দ চলছে। তো সবাই খুব হৈ হুল্লোড় করছিল। এদিকে আমার শ্রদ্ধেয় ম্যাডামরাও রান্নাবান্নার আয়োজনে খুবই ব্যস্ত ছিল। একটি কথা বলে রাখি বন্ধুরা, ম্যাডামরা কিন্তু অসাধারণ রান্না করে। তো সকালে বাজারে গিয়ে আপন ভাইয়ের সাথে মুরগি নিয়ে চলে আসলাম। তো সে মুরগিটা প্রসেস করে ম্যাডামরা খুব সুন্দর করে রোস্টের জন্য তৈরি করছিল। কিছু মেয়েরাও ম্যাডামদেরকে সহযোগিতা দিচ্ছিল যাতে সুন্দরভাবে কাজগুলো সময়ের মধ্যে শেষ হয়। এবার ম্যাডাম রোস্টগুলোকে তেলে ভেজে নিচ্ছিল। যখন সবশেষে আমরা খাচ্ছিলাম তখন আসলে বুঝেছিলাম যে আজকের রান্নাগুলো অসাধারণ ছিল। শত ব্যস্ততার মাঝেও আসলে সবসময় একটা কথা মনে পড়ছিল যে এই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, আমরা 5টি বছর ধরে ওদেরকে ছোট থেকে বড় করলাম। ওদেরকে কত শাসন করেছি, কত বকেছি, কত শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি, ভালো মন্দ বুঝিয়েছি। আসলে আমরা কতটুকু শিক্ষা দিতে পেরেছি জানি না। ওদের আগামী দিনগুলোই নিশ্চয়ই আলোকিত হবে, এই দোয়া সবসময় থাকলো। তো সবশেষে আমরা রান্নাবান্না চলতে চলতেই চলে গেলাম দই কেনার জন্য। তো দইগুলো নাজিরপুরের ছিল, কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। তো আমরা 4 পিস দই নিয়ে নিয়েছিলাম এবং সবশেষে ওদেরকে খানার জন্য রেডি করা হলো। ওদেরকে খানা দিয়ে দেওয়া হলো। ওরা যখন খাচ্ছিল তখন কিছু ছেলেরা সার্ভ করলো এবং আমরা প্লাস ম্যাডামরা ওদেরকে সার্ভ করেছি যথাসাধ্য। আর আপন ভাই তো সকাল থেকে অনেক ব্যস্ত ছিল, আমাদেরকে সবসময় সঙ্গ দিয়েছে, সময় দিয়েছে, যখন যেভাবে সাপোর্ট দেওয়ার দরকার দিয়েছে। এদিকে হেড স্যারও সবাইকে তুলে তুলে খাওয়াচ্ছিল। আসলে এই একটা দিনই হয়তো ওদের সাথে আমরা পরিবারের মতো একসাথে একবেলা খানা খেয়ে নিচ্ছি, এটাই হয়তো স্মৃতি হয়ে থাকবে। এছাড়াও ওদের সাথে আলোচনা, বিভিন্ন গল্প, স্মৃতিচারণ, ওরাও আমাদেরকে খুব মিস করবে সেগুলো বলছিল। আমরা খুব ভেতরটা একটু হলেও ভারাক্রান্ত ছিল, কিন্তু বাহিরে আসলে কখনো বুঝতে দেওয়া হয়নি যে আসলে আমরা ওদেরকে মিস করব খুব। আর ওরা আমাদের খুব কাছাকাছি বিদ্যালয়ের বাড়ি হওয়ায় ওরা কিন্তু সবসময় আমাদের সাথে দেখা করে থাকে যারাই বের হয়ে যায় প্রতি বছর। তো যাই হোক, ওদেরকে আমরা কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি। সবশেষে ওদের সাথে কিছু গ্রুপ ছবি তোলা হয়েছে। আসলে গ্রুপ ছবির কোনো ভিডিও নিতে পারিনি। আসলে বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় আমরা বিভিন্ন দিকে ছুটোছুটিতে ছিলাম। এই কারণে সব ভিডিও এখানে আসলে শেয়ার করা সম্ভব হয়নি। সবশেষে আমরাও খেয়ে নিলাম। তো এবং ওদের সাথে গ্রুপ ছবি উঠে আমরা ওদেরকে একটা বিদায় জানানোর চেষ্টা করেছি। ওরা আমাদেরকে যেভাবে মিস করবে, আশা করি আমরা যে শিক্ষাটুকু দিতে পেরেছি, হয়তোবা এগুলোই ওদের আগামী জীবনের পথের পাথেই হবে এবং ওরা যেন, ওদের জীবনটা যেন সুন্দর হয়, মঙ্গলজনক হয় এবং ওরা আগামী দিনের ভবিষ্যতে যেন দেশের জন্য ভালো কিছু করতে পারে, ভালো একজন মানুষ হতে পারে, এটাই আমাদের কাম্য। ওদের জন্য দোয়া চাই বন্ধুরা।